নমস্কার বন্ধুরা, আমি রিকি। আমার রুট ফার্মিং চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মিশ্র জৈব সার কী করে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। টবে ভালো গাছ করতে গেলে আমাদের নিয়মিত গাছে খাবার দিয়ে যেতে হবে। বন্ধুরা, নার্সারি থেকে আমরা ভালো দেখে গাছ কিনে তো নিয়ে চলে আসি, কিন্তু সমস্যাটা তৈরি হয় গাছ লাগানোর কিছুদিন বাদে। আমাদের শরীরে যেমন প্রতিনিয়ত খাবারের প্রয়োজন হয়, ঠিক তেমনি গাছেদেরও খাবারের প্রয়োজন হয়। গাছে আমরা দুই ধরনের খাবার দিতে পারি, রাসায়নিক বা জৈব সার। রাসায়নিক সার তাড়াতাড়ি কাজ করে, কিন্তু এর ক্ষতিকর দিকও রয়েছে। টবের মাটিতে রাসায়নিক সার বেশি পরিমাণে প্রয়োগ করলে কিছু ধরনের রাসায়নিক উপাদানের বৃদ্ধি বেশি ঘটে। এর ফলে গাছের মাটি নষ্ট হয়ে যেতে পারে, গাছের রুট বল নষ্ট হয়ে যেতে পারে, আর একসময় গাছের স্বাস্থ্যের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। ফলের গুণগত মান জৈব সারের তুলনায় রাসায়নিক সারে অনেকটাই কম হয়। জৈব সার ব্যবহার করে থাকলে গাছের গড় আয়ু বৃদ্ধি পাবে, ফলের গুণগত মান বৃদ্ধি পাবেই, এছাড়া ফলের মিষ্টতা বৃদ্ধি পাবে এবং গাছ স্বাস্থ্যবান থাকবে। এই জন্যে টবে বা হাফ ড্রামে যারা গাছ করেন, আমি বলবো জৈব সার ব্যবহার করার জন্য। প্রয়োজন হতে গেলে খুব অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বাড়িতে তৈরি করা যায় এমন একটি মিশ্র জৈব সার, যা আমি আমার ছাদ বাগানে গাছে ব্যবহার করে থাকি এবং খুব ভালো ফল পাই। বন্ধুরা, এই যে মিশ্র জৈব সার দেখতে পাচ্ছেন, এর মধ্যে গাছের মুখ্য ও গৌণ খাদ্য উপাদান থাকে। এই মিশ্র সার থেকে গাছ তার দরকারি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম ও অন্যান্য অনুখাদ্য পেয়ে থাকে। চলুন দেখা নেওয়া যাক আমরা কিভাবে এই মিশ্র সার তৈরি করব। আমরা প্রথমে নিয়ে নেব 25% সর্ষে খোলের গুঁড়ো। এর মধ্যে মূলত প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এছাড়া ফসফরাস ও পটাশিয়াম কিছু পরিমাণে থাকে। এরপর 25% শিংকুচি। মৃত পশুর শিং থেকে ও খুর থেকে এই শিংকুচি পাওয়া যায়। ভালো মানের শিংকুচি চেনার উপায় হলো তার মধ্যে বড় বড় শিংয়ের টুকরো ও খুরের টুকরো দেখতে পাবেন। এর মধ্যে ফসফরাস ও ক্যালসিয়াম থাকে। এরপর 25% নিয়ে নিচ্ছি আমরা হাড় গুঁড়ো। মৃত পশুর হাড়কে চূর্ণ করে এই হাড় গুঁড়ো তৈরি হয়। মাঝারি দানার হাড় গুঁড়োগুলো খুব ভালো হয়। আপনারা এই ধরনের হাড় গুঁড়ো নেওয়ারই চেষ্টা করবেন। হাড় গুঁড়োর মধ্যে ফসফরাস ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। এরপর আমরা নিয়ে নেব 25% নিম খোল। নিম গাছের ফুল ফল থেকে তেল তৈরির পর যে নির্যাস বেঁচে যায় তা থেকেই নিম খোল তৈরি হয়। নিম খোল যেমন খুব ভালো সারের কাজ করে এবং নিম খোল মাটি থেকে ছত্রাক, রোগ পোকা দূর রাখতে সাহায্য করে। বন্ধুরা, এই 4 প্রকারের সারের সাথে সমপরিমাণ নিয়ে নিচ্ছি আমরা গোবর সার। আপনাদের কাছে গোবর সার না থাকলে ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন। জৈব সারে গাছের অন্যান্য খাদ্য উপাদান পাওয়া গেলেও পটাশিয়ামের অভাব অনেকটাই থেকে যায়। তাই পটাশিয়ামের চাহিদা মেটাতে এখানে প্রতি কেজি সারের সাথে 20 গ্রাম এসওপি বা এনপিকে 0050 ব্যবহার করলাম। এই সমস্ত সার ভালো মতন মিশিয়ে যেই সারটি তৈরি হবে, সেই মিশ্র সারটি গাছের মাটিতে প্রয়োগ করলে যে খুব ভালো রেজাল্ট হবে তা আমি নিশ্চিত রূপে বলতে পারি। সারটি তৈরি করার পর সাথে সাথে গাছে প্রয়োগ করবেন না, একদিন অপেক্ষা করে ব্যবহার করবেন।
প্রতি 1.5 মাস থেকে 2 মাস অন্তর অন্তর এই সার গাছের মাটিতে প্রয়োগ করবেন, কারণ এই সার গাছের গ্রহণ করতে বেশ কিছুদিন সময় লাগে। এটি আমার মিষ্টি তেঁতুল গাছ। এই গাছ সবে 1 বছর হয়েছে। এই টবের মাটিতে আন্দাজ 40 থেকে 50 গ্রাম আমি সার প্রয়োগ করছি। একটু কম বেশি হয়ে গেলে কোনো ক্ষতি নেই। সার প্রয়োগের পর ভালো করে মাটির সাথে মিশিয়ে জল দিয়ে দেবেন। একইভাবে এটি আমার জাম গাছে প্রয়োগ করলাম এবং ড্রামে থাকা বেল গাছে আমরা সার প্রয়োগ করব। স্বাভাবিক রূপে একটু বেশি সার প্রয়োগ করব এই গাছে। এইভাবে সমস্ত গাছে আমি আমার এই সার প্রয়োগ করব। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।